জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে সুদ খাওয়া। আর এই সুদ খাওয়া কাল ব্যাপক আকার ধারণ করেছে, আর নতুন নতুন তরিকা শুরু হয়েছে সুদ খাওয়ার। সুদের নাম আজকাল পাল্টিয়ে দেওয়া হয়েছে। সুদের নাম সুদ বলছেন না, ব্যাংকওয়ালারও সুদ বলছেন, ইন্টারেস্ট। তারপরে পাবলিক থেকে যে সুদ খাচ্ছে, বলছেন আমার টাকাটা এতদিন বসে থাকবে, আমি তো এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে কিছু ইনকাম হইতো, তা আমি নিলাম, তো কি হইলো। আর এই অজুহাতে এই বন্ধকের জমি খাওয়া হচ্ছে। আজকে বন্ধকের জমির ফসল এই অজুহাতে খাওয়া হচ্ছে যে আমি যোকে এত টাকা দিলাম, তো টাকাটা দিলাম, তো তার জমির ফসল খেলাম, তো কি হইলো। টাকাটাও ফুল ফিরিয়ে নিলেন আর জমির ফসল খেলেন, আর আপনি ভাবছেন আপনার জন্য হালাল। এটাই তো সুদ। ফোকাহায়ে কেরামদের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত ফোকাহায়ে কেরামদের ইত্তেফাক আছে এই ফিকহের কায়দার ওপর, এবং হাদিস থেকে নেওয়া এই কথাটি। সেটা হচ্ছে কুল্লু কারজিন জাররা মানফাআন, যদি কেউ ঋণ দেয়, ঋণ দিয়ে সে উপকৃত হয়, আমি এই ঋণের মাধ্যমে এই লাভবান হচ্ছি, অমুক ব্যক্তিকে ঋণ দিয়ে রেখেছি আর লাভবান হচ্ছি, ঋণের বিনিময়ে লাভবান। কায়দা শোনেন, নীতিমালা। ঋণ দিয়ে যে কোনো লাভ, এমন নয় যে আপনি শুধু পয়সার লাভ, অন্য কোনো লাভ হাসিল করছেন। আপনি ঋণ দিয়ে রেখেছেন আর ওর বাড়িতে থাকছেন। আজকাল নতুন তরিকা এটা শুরু হয়েছে। কিছুদিন আগে ফতোয়া জিজ্ঞাসা করছে একজন লোক, 50,000 টাকা বা 1 লাখ টাকা ঋণ দিয়েছে, আর ওর ভাড়া দেওয়ার মতো বাসা আছে বা বিল্ডিং আছে, ওতে সে ফ্রি থাকছে। যতদিন টাকাটা দেবে না, ওর বাড়িতে ফ্রি থাকবে, আর তারপর টাকা দিলে তখন ওর বাড়ি ছেড়ে দেবে বা তারপরে ভাড়া দেবে। এখন আর ভাড়া দেবে না। এই যে 6 মাস 1 বছর ও টাকা ধার দিয়ে রাখলো, সেজন্য আর ভাড়া দেবে না। এই সবগুলি তার আওতাভুক্ত। এমন ঋণ, যে ঋণ দেওয়ার পরে আপনি উপকৃত হলেন, বেনিফিটেড হলেন, কি বলা হচ্ছে? ফাহুয়া রিবান, সেটা হচ্ছে সুদ। সেটা হচ্ছে সুদ। এই জন্য এমন ব্যক্তি, যেই ব্যক্তির গাড়িতে চড়া আপনার আসলে কোনোদিন গাড়িতে ফ্রি চড়েন না, কোনোদিন তাকে এয়ারপোর্টে ডাকেন না, ডাকলে যাবেও না, ওর সাথে এইরকম খাতির নেই যে ডাকলে যাবে অথবা এর আগে যেত, এইরকম কিছু নেই। যেই দিন থেকে টাকা ধার দিয়ে সেই দিন থেকে টেলিফোন করা শুরু করেছেন, আরও আসতে বাধ্য, টাকা তো নিয়ে রেখেছি, যেতেই হবে। এই গাড়িতে চড়াও হচ্ছে সুদ। আগে থেকেই যদি চলে আসে, আমার আগে থেকে তার সাথে সম্পর্ক আছে, সে আমার এরকম উপকার করে, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে থেকে কোনো এরকম আদান প্রদান ছিল না, আপনার এরকম উপকার করা ছিল না, যেই দিন থেকে টাকা দিয়েছেন সেই দিন থেকে উপকার করা শুরু করেছে, তাহলে সেটা সুদ হবে। কারণ এই ঋণের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। তাহলে সুদ হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই শাস্তির কথা বলেছেন, সুদের শাস্তির কথা। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ পাক কেনা বেচা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, যার কাছে আল্লাহর উপদেশ চলে আসলো, রবের উপদেশ চলে আসলো, এবং সে সুদ খাওয়া ছেড়ে দিল, সুদের ওপর টাকা নেওয়া ছেড়ে দিল, সুদের সহযোগিতা, কারোবারে সহযোগিতা করা ছেড়ে দিল, ফালাহু মা সালাফ, তাহলে আগেরগুলি আল্লাহ মাফ করবেন। ও আমরহু ইলাল্লাহ, এবং তার ব্যাপারটি আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দাও। ওমান আদা, আর কেউ যদি আবার ফিরে যায়, সুদের হারাম হওয়ার বিধান জানলো, জানার পরে আবার সুদ খাওয়া শুরু করলো, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী এবং জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ বলছে চিরকাল থাকবে। আল্লাহর শাস্তি চিরকাল থাকা। সে তার নেক আমল যদি থাকে, নামাজ থাকে, তাহলে আল্লাহ হয়তো রহম করবেন, দীর্ঘকালের পরে আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু আল্লাহ পাক এখানেও বলেছেন ফিহা খালিদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি ধ্বংসাত্মক গুনার কথা উল্লেখ করেছেন একটি হাদিসে। ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। ধ্বংস করবে এই গুনাহগুলি, এই গুনাহগুলি দুনিয়া ধ্বংস করবে, এই গুনাহগুলি তোমার আখিরাত ধ্বংস করবে, তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। প্রথম উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, চিরকাল জাহান্নামে থাকতে হবে। 2 নম্বরে উল্লেখ করেছেন আস-সিহর, জাদু। জাদু যেহেতু কুফরি, সুতরাং চিরকাল জাহান্নামে থাকতে হবে। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা 3 নম্বরে উল্লেখ করেছেন। 4 নম্বরে উল্লেখ করেছেন ধ্বংসাত্মক গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ, তা হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে বলেছেন ওয়াকুলু মালিল ইয়তিম, ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা। 6 নম্বরে বলেছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, আল্লাহ পাক যদি কখনো সুযোগ দেন আর যুদ্ধের ক্ষেত্রে যদি হককে শক্তিশালী করার জন্য যুদ্ধে যান, সেখান থেকে
পালায়ন করা হচ্ছে কাবিরা গুনহা। আর 7 নম্বরে উল্লেখ করেছে ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ।